আচ্ছা, আমার মতো আর কোন কোন আপুদের বৃহস্পতিবার থেকে সেই চিন্তা শুরু হয় যে আগামীকাল তো শুক্রবার, দিনটা কেমন করে পার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সমাজ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ভিডিও ক্লিপগুলো গতকালের অর্থাৎ শুক্রবারের। আমি যেহেতু 7 দিনের বাজার একবারে করে ফেলি, এই জন্য শুক্রবার দিনটা খুবই চাপ যায়। তো আপনাদের ভাইয়া বাজার করে আনছে, মোটামুটি একটু বেশি করে করার চেষ্টা করি, আর যদি কখনো শেষ হয়ে যায় তাহলে আবার বাজার করতে যেতে হয়। তো সবগুলো বাজার এখন গুছিয়ে রাখবো। তো আগের দিনে ধরেন যে অল্প টাকা নিয়ে গেলেও 2000 টাকা নিয়ে গেলেও সারা সপ্তাহ বাজার চলে যেত, কিন্তু এখন আর তো হয় না। এই যে সবগুলো বাজার গুছিয়ে রাখছি, দেখে দেখে বলেন তো যে কত টাকার বাজার হতে পারে। দেখি আপনাদের আইডিয়াটা কেমন। তো পেঁয়াজ আমি সব তরকারির মধ্যে একটু বেশি দিতে পছন্দ করি, আর ভালোও লাগে, বিশেষ করে করলার মধ্যে। কিন্তু পেঁয়াজের যে দাম, তো ভাইমের বাবা বলছে যে একটু হিসাব করে পেঁয়াজটা দিও। আর এই যে সব কিছু সবজি আনছে, ওর তো এই যে চাল কুমড়া এত পছন্দ, এখন বাজারে যতদিন চাল কুমড়া পাওয়া যাবে ও চাল কুমড়া কিনতেই থাকবে। আমি সব সবজি এভাবে পলিথিনে মুড়ে ফ্রিজে রাখি, এতে করে বেশ কিছুদিন ভালো থাকে। আমি জানি আপনারা সবাই জানেন, কিন্তু যারা নতুন গৃহিণী, যারা জানেন না, তাদের জন্য এই টিপসটা। পলিথিনে মুড়ে সবজি রাখবেন, দেখবেন যে 10-15 দিন খুব ফ্রেশ থাকবে। এর মধ্যে আপনাদের ভাইয়া বলছে যে ফ্রিজের ঠান্ডা তরমুজ আমাকে একটু কেটে দাও। ওর তরমুজ ভীষণই পছন্দ, সবসময় বাসায় যেন তরমুজ থাকে। আমার আগে আমি তরমুজ খেতে পারতাম না, কিন্তু ওকে তরমুজ কেটে দিতে দিতে আমারও পছন্দের হয়ে গেছে তরমুজটা ভীষণই। তো ওকে তরমুজ খেতে দিয়ে এখন রান্না করতে যাব। ভাবছি কী রান্না করব। তো যেহেতু টাটকা গরুর মাংস খেতে বেশি ভালো লাগে, তো আজকে গরুর মাংসটা রান্না করে ফেললাম। বাসায় যদি গেস্ট না থাকে, আমরা যদি রান্না করে খাই, তাহলে সবসময় আমি গরুর মাংসের মধ্যে আলু দিই, কারণ ফাইম আলু খেতে খুবই পছন্দ করে মাংসের, আর আপনাদের ভাইয়াও পছন্দ করে। এই জন্য আমি একটু আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করি। এতে করে মানে খেতে ভালো লাগে। আবার এই গরমের দিন অত কষানি খেলে শরীরটা খারাপ হয়েও যায় না। আর এই যে ঢেঁড়স ভাজি নামানোর ঠিক 4-5 মিনিট আগে এভাবে একটু হালকা পেঁয়াজ বেরেস্তা করে আমি দেই, এতে করে ঢেঁড়সটা খেতে অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন একদিন, দেখবেন যে ঢেঁড়সের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে যায়, আর খেতে ভীষণই ভালো লাগে। তো এই তো মোটামুটি রান্না শেষ, আর পাটের শাক করছিলাম। তো দেখি যে নামাজ পড়ে আসার সময় আপনাদের ভাইয়া দই নিয়ে আসছে, যদিও ওর খাওয়া হবে না। তারপর এইসব খাবারের প্রতি ওর ভীষণই ঝোঁক। তো আলহামদুলিল্লাহ শুক্রবারের লাঞ্চটা বেশ ভালো ছিল। আর আমি বলেছিলাম যে বাজারে লিচু উঠেছে কিনা, এই যে বলছি, তো দেখেন বাকিটা তো ইতিহাস সৃষ্টি করে ফেলছে। কতগুলো লিচু আনছে, আর এত লিচু টক, মানে আমি এইবার মৌসুমে প্রথম খেলাম আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা এখন লিচু কিনবেন না, খেতে পারবেন না, ভীষণই টক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।